তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকে আমি ডিসকাশন করব যে কোনি চ্যাপ্টারটা আছে তোমাদের দশম শ্রেণীর, যে কোনি অধ্যায় আছে সহায়ক পাঠ বিষয়ে, ওখান থেকে কিন্তু মাধ্যমিকে 10 নাম্বার প্রশ্ন তোমাদের আসে। ঠিক আছে, মোট 3টে প্রশ্ন থাকে, সেখান থেকে কিন্তু তোমাদের 2টো লিখতে বলে, অর্থাৎ 2টো যায় 5 করে পড়ে। এখান থেকে কোনো শর্ট কোশ্চেন আসে না। তো দেখো, এখান থেকে আমি আজকে যে কোশ্চেনগুলো দেবো, আমি 100% শিওর গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা লিখে রাখো। জাস্ট এখান থেকে কিন্তু 2025 সালে মাধ্যমিকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, এই কটা জাস্ট আমি দেবো তোমাদের সাজেশান, 5 থেকে 8টা। এখান থেকে কিন্তু তোমরা 10 নাম্বার কিন্তু এইগুলো করলে অবশ্যই অ্যাচিভ করতে পারবে 100%। তো দেখো, বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। তো তাহলে আমি আজকের প্রথমে কী জানবো যে মাধ্যমিক পরীক্ষায় আগের বছর মানে 2024 সালে কোন প্রশ্নগুলো এসেছিল, তাহলে সেই প্রশ্নগুলোকে আমার কালেক্ট করতে হবে এবং সেই প্রশ্নগুলোকে আমার বাদ দিতে হবে, কারণ সেটা আগের বছর এসেছিলো মানে এবছর 100% আসবে না। তো ঠিক আছে, তাহলে সেই প্রশ্নগুলো বাদ দিলাম। দিলে কি পড়ে থাকে, তাহলে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে আগের বছর কী পড়েছিল। আগের বছর প্রথম প্রশ্ন ছিল যে দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। এটা কিন্তু আগের বছর এসেছিল। নেক্সট কোশ্চেন আর কি এসেছিল, আর এসেছিল না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি। আর শেষ পর্যন্ত কি ঘটলো, 2+3 আকারে এসেছিল কিন্তু এটা। আর একটা কী প্রশ্ন এসেছিল, 3টে আসে। আরেকটা কি, এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলো বলেছিলেন, আর উদ্ধৃতটি বক্তার কেচ্ছা সাধনের বর্ণনা দাও। অর্থাৎ সে কেচ্ছা সাধন যে করেছিল সেটার কিন্তু বর্ণনা দিতে বলেছি। তাহলে এই ছিল আমাদের 2024-এর কোশ্চেন। তাহলে এগুলো বাদ। এবার আমি 2025 সালের যে কোশ্চেনগুলো পড়বে 100% গ্যারান্টেড, সেই প্রশ্নগুলো আমি আলোচনা করবো এবং সবকটা প্রশ্ন দেওয়ার শেষে আমি কিন্তু তোমাদের স্টার মারতে বলবো, 5টা স্টার মারতে বলবো, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা পাবে। আমি মোট টোটাল 8 থেকে 10টা কোশ্চেন দেবো, তার মধ্যে আমি 5টা স্টার মারবো। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কী কোশ্চেনগুলো আছে। তো বন্ধুরা, ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক কী আছে। দেখো, দেওয়া আছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের যেটা বললাম যে 3টে আসে, ওখান থেকে 2টো লিখতে হবে তোমাদের। তো প্রথম আমি কোশ্চেনে রেখেছি যে কম্পিটিশানে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি, এত দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে কার এই উক্তি, আর উক্তিটির তাৎপর্য লেখো। তারপরে কোশ্চেন আছে কোনি চরিত্র কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। নেক্সট দেখো, ক্ষিতীশ সিংহ চরিত্র লীলাবতী চরিত্র বিশ্লেষণ করো। ওকে, নেক্সট দেখো কী প্রশ্ন আছে না, জুপিটার ক্লাবে কারা ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, অভিযোগের উত্তরে ক্ষিতীশ কী বলেছিল। চর্দাগে কী আছে না, এটা বুকের মধ্যে পুষে রাখুক, বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, বক্তা কেন এই পুষে রাখার কথা ভেবেছেন। নেক্সট দেখো, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। ওকে, আর নেক্সট আর 2টো কোশ্চেন বাকি আছে। দেখো, মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির কারণ স্পষ্ট করো। আর লাস্ট কোশ্চেন হচ্ছে ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায়, সেগুলো লেখো। তো বন্ধুরা, আজকের ছিল এই আমার কোশ্চেন। এবার আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট হিসেবে দাগ মারতে বলবো, এগুলো সব রেডি করবে, কিন্তু ভালো করে কোনগুলো পড়বে সেটা তো আমার জানতে হবে আগে। তো সেগুলো তোমরা দাগ মারো। দেখো, কর দাগে যেটা দিয়েছি যে কম্পিটিশানে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ার সম্ভাবনা প্রবল। ওকে, নেক্সট প্রশ্ন খর দাগেরটা কি না, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। ওকে, এইটা তোমরা দাগ মারো, ক খ স্টার মারো, ডবল স্টার মারো। আচ্ছা, এবারে এসো ঘতে, ক্ষিতীশ সিংহ চরিত্র লীলাবতী চরিত্র বিশ্লেষণ করো। ওকে, স্টার মারো এটা। নেক্সট দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা বুকের মধ্যে পুষে রাখুক, বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, চর দাগেরটা, এটা তোমরা স্টার মারো। এবং আর কি স্টার মারবে, এবং লাস্ট, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। ব্যাস, এই কটা করলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে অবশ্যই পাবেই পাবে 2025 সালে বাংলা পরীক্ষায় 10 নাম্বার। ওকে, আর তোমরা পারলে আর একটা জিনিস করে নিতে পারো, যে ওই একটা এই যে কোশ্চেনটা ছিল ফাইট কোনি ফাইট,
এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে, ঝড়টা তোমরা পারলে করে নেবে। ওকে, আর গড়টাও পারলে দেখবে যে কোনি চরিত্র, হ্যাঁ এটা মাঝে মাঝে ওরা দেয়, বাট আমি যে 5টা দিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দাও, যেটা আমি বারবার বলি। এবং তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং সবাই সাবধানে থেকো, এবং খুব ভালো করে পড়ো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, প্রত্যেকের মঙ্গল কামনা করি।